আমি হতে দেবো না। আর শোলক তোকে বলছি, এদের ফাঁদে কিছুতেই পা দিবি না। মানুষগুলোর চেহারা তুই দেখতে পাচ্ছিস না, দিনে দিনে অসুরের মতো হয়ে যাচ্ছে, দানবের মতো হয়ে যাচ্ছে। আদিত্য, তুমি কি আমার গায়ে হাত তুলবে নাকি? হ্যাঁ, তাহলে বাকি রেখেছো কেন? তুলে ফেলো। শুধু একটা কথা মনে রাখো, শোলককে ছেড়ে কিন্তু আমি কোথাও যাব। আর আমি যদি যাইও কোথাও, তাহলে আমি আমার পুত্রবধূকে সঙ্গে নিয়ে তবে যাব। আর শোলক, তুই কিন্তু হাঁটবি না, কিছুতেই র্যাম্পে হাঁটবি না। ভুলে যাস না যে তুই মুখার্জি বাড়ির বউ, তুই আদিত্য রাজ মুখার্জির পুত্রবধূ। যদি বাঁচতে হয় মাথা উঁচু করে সম্মান নিয়ে, সম্ভ্রম নিয়ে বাঁচবি। আমি হাঁটাবই, আর ঠিক এমন ব্যবস্থা করবো না তুমি হাঁটতেও বাধ্য হবে। তোমায় বলে রাখলাম, চ্যালেঞ্জ করলাম তোমাকে। আমি অ্যাকসেপ্ট কর, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর। আর ওদের দেখেই দে যে এত সহজ নয়, যে শোলক মুখার্জি কখনো ঘাসে মুখ দিয়ে চলে। আপনি চেষ্টা করে যান। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি হাঁটবো না। আমি কখনোই হাঁটবো না। আর বাবা ঠিকই বললেন, যদি আমি যাই অতিথি হয়ে গিয়ে ভাষণ দেব, সমস্ত ক্যামেরায় আলো জ্বলবে, আমার ছবি তুলবে, সমস্ত খবরের কাগজে আমার ছবি যাবে, সমস্ত খবরে আমাকে দেখানো হবে। কথাটা মাথায় রাখবেন। আর একটা কথা, শাড়ির হাতের নকশা যেমন, এই শোলকের ব্যবসায়িক বুদ্ধিও ঠিক তেমন। কথাটা মাথায় রাখবেন। কি মনে হচ্ছে তোমার? এই মেয়ে হাঁটবে? হাঁটবে, হাঁটবে। ওকে হাঁটাবো আমি। সেই দিন হবে ওর জীবনের চরমতম লজ্জার দিন। ওকে আমি এমন ট্র্যাপে ফেলবো, ও কল্পনাও করতে পারছে না। এসে গেছো তুমি? আরে বসো 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 বসো। বলছি যে শাড়ি, এইটা নিয়ে কথা হচ্ছিল।